মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বদলাইনি আমি বদলাইনি, তুমি বদলে গেছো, আমি বদলাইনি। এত রাত হয়ে গেল, কোথায় গেছে, কি করছে কে জানে। হুশ নেই, একবার তো ভুলে যেতে পারতো। এমনিতে বাড়ির সবাই ভাবছে ওই এনজিওকে আমি খবর দিয়েছি। আবার এই রাত বিরেতে যদি নতুন করে কোনো কাণ্ড ঘটিয়ে বসে, সবাই তো আমাকেই দোষারোপ করবে। যখন জানে এত রাত করে ফিরবে, বাড়ি কাউকে অন্তত বলে যেতে পারতো যে কোথায় যাচ্ছে। কোনো হুঁশ নেই ছেলেটার। একটা ফোন তো করতে পারতো বাড়ির কাউকে। এখনো এলো না, কে জানে কি করছে। দিদি, কি হলো? তুমি দরজার দিকে এত উকি দিচ্ছ কেন? মানে কি বলতে চাইছো তুমি? মনে হলো কারোর জন্য অপেক্ষা করছো। ভুল মনে হচ্ছে তোমার, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। আমি ওই এই একটু অগোছালো ছিল চারিদিকে, আমি একটু গোছগাছ করছিলাম, এটাই আর কি। দেখো, আসলে আসবে, না আসলে না আসবে, কার কি বাজায় আসে। মানে মানে আমি দাদার কথা বলছিলাম, রাজ দাদা। আসলে আসবে, না হলে অন্য কোথাও একটা থেকে যাবে, কি বাজায় আসে বলো? এসব কি বলছো লাভলি? একটু বুঝে কথা বলো। একই তো মানুষটা এত রাত হয়ে গেল, বাড়ি ফিরছে না, বাড়ির মানুষ বাইরে আছে, কি বলছো তুমি এসব? এ বাবা, তুমি এত রাগ কেন করছো? তাছাড়া তুমি তো বাড়ি থেকে চলেই যাচ্ছিলে। তুমি চলে গেলে কিভাবে দেখতে আসতে? আর দাদার যদি কিছু হয়ে যেত? লাভলি চুপ করো। আর একটা কথাও নয় এই ব্যাপারে। এক কাজ করো, বাদল তো ঘরে রয়েছে, বাদলকে গিয়ে বলো না একবার রাজের খোঁজ করতে। তোমার যখন এতই চিন্তা, তাহলে দাদাকে বেরোতে দিলে কেন? আটকে রাখলে না কেন? আমি কে ওকে আটকানোর? তাহলে এখনই বা চিন্তা করছো কেন? চিন্তা করছি, খুব ভালো করে তো জানো তখন আটকানোর মতো পরিস্থিতি ছিল না। কেমন রাগ দেখিয়ে বেরিয়ে চলে গেল, পরিস্থিতি ওরকম ছিল। আর আমি জানতাম না যে এত রাত করবে, কোনো আক্কেলও নেই নাকি। এত রাত হচ্ছে, একবার তো ঘড়ির দিকে তাকিয়েও দেখতে পারে। হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারছে। আমি তো ওই জন্যই বলছি, আর বাদলকে বলো না একবার খোঁজ নিতে রাজে। আরে ফোন করেছিল, ধরেনি, হয়তো ব্যস্ত আছে। যেতে বলো না, একবার গিয়ে দেখতে বলো না কোথায় আছে রাজ। কারো কোথাও যেতে হবে না, রাজ বাবা যেখানে আছে সেখানে থাক। আমি বলে দিচ্ছি, এই মেয়ে যতদিন আছে না এ বাড়িতে, রাজ বাবা বাড়িতে ফিরবে না। এর জন্য তো সংসারে সুখ আসে না, শান্তি আসে না। শুভা, কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি বড় মাকে খামোখা দোষারোপ করছো কেন বলো তো? এই যে কথাগুলো তুমি বললে, এগুলো কি রাজসময় বলে গেছে? ও বাবা, আরে আমি জানবো না? আমি ওর মা, আমি ওকে পেটে ধরেছি। ওর মুখ দেখে আমি বুঝতে পারি, ও হাঁ করলে বুঝতে পারি কি বলতে চেয়েছে। এই মেয়ের জন্য তো আসছে না, এই মেয়ের জন্য আমার রাজ বাবা ঘর ছেড়ে চলে গেছে। শুভা, অনেক রাত হয়েছে। হ্যাঁ, যাও যাও, ঘুমোতে যাও। আমি দেখে নিচ্ছি, তুমি একদম আর বেশি কথা বলো না। যাও যাও যাও, ঘুমোতে যাও। কেন আমাকে কেন যেতে বলছো? ওই অলক্ষীটাকে তো যেতে বলতে পারো নাকি? চোখে কিছুই দেখতে পাও না? ওর কোনো দোষই তুমি দেখতে পাও না? শোনো শুভা, আমি না এখানে কে দোষী কে দোষী নয় সেটা দেখছি না। ছেলেটাকে ঘরে ফিরতে দাও, তারপরে সমস্ত দেখা যাবে। ভগবান, কি জানি বাবা, এ মেয়ে আজ যে সংসারে কত ক্ষতি করবে কে জানে। তুমি দয়া করে একটু চুপ করবে? বাদল, হ্যাঁ বাদল, একবার নিচে নাম না, উঠোনে আয়। হ্যাঁ বাবা, ডাকছিলে? শোনা, তো দাদা এখনো বাড়ি ফেরেনি, একটু বাইরে বেরিয়ে দেখ না। ওই পাংচারদের সাথে তো আড্ডা মারছি, জানো? হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। আমি বদলাইনি, বদলাইনি আমি। এই দেখি দেখি দেখি, এই দাদা, এই দেখি। হায় 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 গো, এটা দেখার আমার বাকি ছিল। রাত বিরেতে ছেলে ছাইপাশ গিলে এসেছে। আগে এই বাপটা দিন রাত এইসব খেয়ে আসতো, আর এখন দেখো ছেলে সেটা খেয়ে এসেছে। কানে হাত দে। আমি বদলাইনি। বৌদি, দাদাকে সোফায় শুয়ে দি। আমি ধরছি। খবরদার ওর গায়ে হাত দিবি না, যা করার আমি করব। আমার ছেলেকে তুই একদম ছুবি না।
দাঁড়া এখানে। কি হচ্ছে এটা কি? তুমি একটু দয়া করে শান্ত হও। দেখতে পাচ্ছ ছেলেটার এই অবস্থা, একটু দয়া করে চুপ করো, আমি দেখছি ব্যাপারটা। এই এই তোমরা যাও 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 যাও, যাও, আমি দেখে নিচ্ছি, যাও 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 যাও। দেখে কথা বলো তো, কার জন্য আমার ছেলেটার এই অবস্থা? সব ছাইপাশ গিরে এসেছে ওই মেয়ের জন্য। ওই মেয়ে যতদিন সংসারে থাকবে ততদিন শান্তি আসবে না। বাবা তুই এক কাজ কর, আমি দেখছি তুই এক কাজ কর বাবা, রাজ বাবাকে ওপরে নিয়ে গিয়ে তুই শুইয়ে দে। আর কি কিছু অসুবিধা হলে আমাকে ডাকিস। হ্যাঁ মা, এই চল চল, সাবধানে সাবধানে যা। যা বাবা, বাবা বদলাই গেল। সাবধানে ঠিক বাবা। আছে, তুই বদলাস নি বাবা, তুই যা ছিলিস তাই আছিস। ভালো করে ধর না। হ্যাঁ এই ধর, ঠিক করে চল 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 দেখি। হ্যাঁ ঘরে যাবি, চল। বলছি তো এই রাজ, বদলাইনি আমি বদলাইনি, তুমি বদলে গেছো, আমি বদলাইনি। হে ভগবান, এইসব দেখতে হচ্ছে। ছেলে ইকরম করে আসছে, আরে দাঁড়িয়ে আছে। এর জন্য তো সংসারে শান্তি আসছে না। বলেছিলাম না, হ্যাঁ বলেছিলাম না, এর জন্য সংসারে শান্তি নেই, জীবনটা অশান্তিতে ভরে দিয়েছে। যতদিন এই বাড়িটা শেষ হবে ততদিন এই মেয়ে বাড়ি থেকে যাবে না। আরে মা, তুমি এত চিৎকার করছো কেন রাত্রিবেলা? কেন চিৎকার চেঁচামেচি করবে না? কে আমাকে আটকাবে এখানে? আরে আস্তেও তো কথা বলা যায় নাকি? মনে নেই সকালবেলা ওই তিনজন এসেছিল, কোথাও একটা ক্যামেরা লাগিয়ে গেছে তোমার উপর নজর রাখার জন্য। এখন যদি তুমি এরকম ব্যবহার করো, বুঝতে পারছো তো কি হতে পারে? ক্যামেরা লাগিয়েছে গো, কপাল আমার কপাল। এই অলক্ষিতার জন্য আমি যে বাড়িতে একটু গলা খুলে কাঁদবো, গলা ছেড়ে হাহাকার করবো, উপায় নেই তো। ক্যামেরা লাগিয়েছে। বাদল, দাদাকে একটু ধরে উপরে নিয়ে যাও। তুই নিয়ে যা। এই বাদল, তোর লেগেছে না? মানে কোথায়? তোর হাতে লেগেছে তো, দেখ তোর হাতে লেগেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই হাতে কি জোরে লাগলো গো বৌদি। এই দেখো, হাতে তুলতেই পারছি না। বৌদি তুমি বরং দাদাকে নিয়ে উপরে যাও। হ্যাঁ না না, ওখানে নিয়ে যাবে একদম না। তাহলে তুমি নিয়ে যাও। যে পারে সে নিয়ে যাবে। আমি বদলাইনি। তুমি রাজকে নিয়ে ঘরে যাও মা। দেখো এখন যে পরিস্থিতি, একমাত্র তুমিই পারবে সামলাতে। যাও মা, ওকে নিয়ে যাও। রাজ সাবধানে যাবা। আমি বদলাইনি, সাবধানে, সাবধানে রাজ, সাবধানে রাজ। আমি বদলাইনি কিন্তু। আস্তে আস্তে। থ্যাংক ইউ রে, তুই আমার গুড হাজবেন্ড। মা বলছি, দাদার জন্য একটু লেবু জল নিয়ে আসি, কি বলো? কে? হ্যাঁ, নেশা কাটানোর জন্য। হ্যাঁ লাভলি, হ্যাঁ ভেতরে চল। হ্যাঁ কপাল গো কপাল, আমার কপাল। এসবও দেখতে হবে আমার কপাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।